মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবীকে তায়েফের জমিন আল্লাহ পাক হুকুম করে দিলেন নবুয়ত পাওয়ার পরে, ইয়া আমার হাবিবুল্লাহ যাও যাও তায়েফের জমিনে যে ইসলাম প্রচার করো। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে চলে গেলেন, তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাগল বলেছিল, আমার নবীকে উল্টো পাল্টা করে বলেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো শুনে আমার রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, লাব্বাইক ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহ পাক আমি হাজির আছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল যাও যাও চলে যাও। আমার রাসূলুল্লাহ তায়েফের ময়দানে তিনি ইসলাম প্রচার করতে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমার হাবিবুল্লাহকে তারা ছোট বড় করে কথা বলেছে, আমার হাবিবুল্লাহকে তারা পাগল বলেছে। এ হযরতে জিবরাইল যাও চলে যাও, তায়েফের জমিনে যে আমার নবী পাক আমি আল্লাহ পাক আমার সালাম পাঠিয়ে দেবে। আরে তায়েফবাসীরা নবীকে চিনতে পারলো না, যে নবী পাককে সাহাবা হুজুররা 2 দিন 3 দিন যদি খাওয়া না হতো, একবার যখন আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকটাকে দিদার করে নিত, একবার যদি জিয়ারত করে নিত, তাদের 3-4 দিনের খাওয়াটা নবী পাকের জিয়ারতের বরকতে তাদের খিদে জ্বালাটা মিটে যেত। আল্লাহ, সেই রাসূলুল্লাহ তায়েফের ময়দানে যাচ্ছেন, তায়েফবাসীরা চিনতে পারল না। কারণ হচ্ছে আমার নবী পাককে এমন আল্লাহ পাক নিয়ামত করেছিলেন, এত নুরানি চেহারা করেছিলেন যে ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা ফল কাটতে যে আঙুল কেটেছিল, খোদার কসম আমার রাসূলুল্লাহকে চেহারা যদি কেউ দেখতো, তারা আমার নবী পাকের চেহারা দেখে মিশরের নারীরা তো আঙুল কেটেছিল, আর সাহাবা হুজুররা তারা কলিজাটুকুন নবীর জন্য জানটাও তারা দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক একবার বসে আছেন, মাসের 14 তারিখ, 14 তারিখে চাঁদটা দেখবেন খুব ঝলমলো হয়, দেখতে সুন্দর হয়। তো বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলবো। আল্লাহ নবী বলছেন, বলো আয়েশা। স্বামী স্ত্রীর কথা হচ্ছে, বলছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আয়েশা সিদ্দিকা ওনার নবীর স্বামী হতেন, কিন্তু কোনোদিন স্বামী বলে ডাকেনি, কারণ আল্লাহ আদব রক্ষা করতে বলেছেন। উনি সবসময় যখনই ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে। বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলবো। আল্লাহ নবী বলে, আয়েশা বলো। বলছে, আমি চাঁদের দিকে তাকাচ্ছি, আপনার চেহারার দিকে তাকাচ্ছি, আমার আল্লাহ পাক চাঁদের থেকেও আপনার চেহারা সৌন্দর্যটা আল্লাহ অনেক বেশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনেক ওয়াজ করে যে নবী আমাদের মতো, এটা বলা যাবে? কোনো দিক দিয়ে নবী আমাদের মতো নয়, খালি বডির স্ট্রাকচারের দিক দিয়ে হতে পারে। আমাদের 2টো চোখ, নবী পাকের 2টো চোখ মোবারক ছিল, আমাদের 2টো হাত, নবী পাকের 2টো হাত মোবারক ছিল। এইগুলো ছাড়া কোনো দিক দিয়ে নবী আমাদের মতো নয়। এটা যদি আপনি মনে করেন, সব আমল আপনার শেষ হয়ে যাবে। আমরা ঘামলে কি বার হয়? গন্ধ বার হয়। আর নবী পাক তিনি ঘেমেছিলেন, পাসিনা মুবারক থেকে মিশকে আম্বারের খুশবু বার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেরা, যুবকেরা যখন নবী পাকের কথা এলো একটুখানি শুনিলেন, কেন আকীদাটা ঠিক করেন, আকীদা পাল্টালে হবে না। আপনি নামাজ পড়েন, নবীকে হায়াতুন নবী মানেন না, নামাজ আপনার বেকার। আপনি রোজা রাখেন, নবীকে নূরের নবী মানেন না, আপনার রোজা হয়ে গেল বেকার। কেন আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক 2টো জিনিস
পাঠিয়েছিলেন, একটা হলো কিতাবুম মুবিন, ওটাতে আলেমদের কোনো ইখতিলাফ নাই, সব আলেম বলেছেন কিতাবুল মুবিন থেকে মুরাদ হলো উদ্দেশ্য হলো কোরআন শরীফ। আর একটা জিনিস পাঠিয়েছিলেন ওটা হলো নূর, ওই নূরটা নিয়ে আলেমদের ইখতিলাফ আছে, ওখানে দুটো ভাগ হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নূর। কেননা কাসিম নানদবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে সবথেকে প্রথমে নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। এই যুবকেরা বারা তরুণেরা, তাই আমার নবী পাক হলো নূরের নবী। আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছে, দেখেন এক রাতের বেলায় প্রচন্ড গরম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। আল্লাহ নবী ঘুমাতে 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 গরমের কারণে পাসিনা মুবারক গুলো ঝরে ঝরে পড়ছে। আম্মা জান আয়েশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারক গুলো নিয়ে চেঁচে চেঁচে বাটির মধ্যে রাখছেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাক বললেন আয়েশা তুমি কি আমল করো? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ঘামি আর আপনিও ঘামলেন, দুটো ঘামের মধ্যে তফাৎ আছে। আমি আয়েশা ঘামলে সুগন্ধি বার হয় না, কিন্তু আপনি যখন ঘেমেছেন পাসিনা মুবারক থেকে জান্নাতি মিশকে আম্বারের খুশবু জাহির হয়ে গেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী হলেন নূর, এই আকীদা রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো আল্লাহ নবী তায়েফের ময়দানে ওই তায়েফবাসীরা উল্টো পাল্টা করে বলল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন, রাত্রের বেলায় ঘুমিয়ে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশে মাথা দিলেন, ঘুম আসছে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, অশ্রু মুবারক ঝরে ঝরে পড়ছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ঘুমান না। তায়েফবাসীর কাছে আপনি তো উল্টো পাল্টা করে বললো, আপনি একটু শুন ঘুমান, আপনি এত চিন্তিত কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদিজা, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে। আমি যদি রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত না দিই তারা কাফের হয়েই থাকবে, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি দোনো জাহানের রহমত, আমি দয়া। তা আমি তাদের জন্য একটু দয়া ভেবে, তাদের কথা ভেবে আমি রাসূলুল্লাহ তাদের জন্য বরদুয়া না করে আমি তাদের জন্য চিন্তিত আছে, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে তাদেরকেও মাফ করে দেয়, যেন তারা ইসলাম কবুল করে নেয়। আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে এটা ভাবছেন। আর আমরা নবীর উম্মত রাত্রের বেলায় শুতে গেলে মোবাইল ফোন ছাড়া ঘুমোতে পারে না। যখন রাত্রের বেলায় শুবেন, এই যুবকেরা, যুবতী বোনেরা, আমার যুবতী বোনেরা, তোমরাও তো অনেক খারাপ হয়ে গেছো। রাত্রের বেলায় যখন ঘুম আসবে না, পাটাকে একটু পাঞ্চ করবে, পাটাকে মুড়ে নিয়ে ডান দিকে, ডান হাতটা কানের কাছে রাখবে। আমার রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে, চোখটা লেগে যাবে। একদিন না একদিন তুমিও আমার রাসূলুল্লাহ দিদার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই দরুদ শরীফ হচ্ছে এমন একটা আমল, প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে আমার রাসূলুল্লাহ দরবারে তার উম্মতের কে কে দরুদ শরীফ পড়েছে এটা পেশ করা হয়। অনেকে আছে জলসা মিলাদ ছাড়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ পড়ে না, আছে না? নাই, জলসা হলে পড়ে, মিলাদ হলে পড়ে, এমনি মহাব্বত করে পড়ে না। কিন্তু প্রত্যেক জুম্মার দিন আসরের নামাজের পরে যখন আপনাদের রিপোর্টটা যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলমা মাধবপুরে অমুক মানুষ আপনার সামনে এক সপ্তাহ একবারও দরুদ পড়েন, বলেন নবীর মনটা খারাপ হবে না? হবে না। কারণ এই দরুদ হচ্ছে এমন একটা আমল, শুধুমাত্র একজন বেনামাজি ওয়াজ শুনে দরুদ শরীফ পড়েছিল, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে আমি ওয়াজ শোনাচ্ছি, এমন একজন মানুষ ছিলেন, কথাটা ওয়াজে বেনজির কিতাবে লেখা আছে। এই
যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়েননি, জীবনে কোনোদিন রোজা রাখেননি, জীবনে সে কোনোদিন হজ করেননি। ওই মানুষটা জলসার মাহফিলে শুনেছিলেন, আমি যেমন আপনাদিগকে বললাম, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাত করে দেবেন। ওই মানুষটা ওয়াজটা শোনার পরে তার ধর্ম, তার কর্ম ছিল নদীর মধ্যে জাল ফেলে মাছ ধরে বাজারে নিয়ে এসে বিক্রি করে উনি ওনার সংসার চালাতেন। এই যুবকেরা, ওই মানুষটা ওয়াজ শোনার পরে আমার নবী পাকের আশিক হয়ে গেলেন। সে তারপরের দিনে জালটা নদীতে ফেলার আগে ভালো করে গোসল করে নিলেন। গোসল করে নিয়ে জালটা ফেলার আগে আল্লাহ নবী শানে দুরূদ শরীফ পড়লেন। পড়ার পরে জালেতে মাছ পড়ল। ওই মাছটাকে নিয়ে এসে তিনি বাজারে বিক্রি করতে লাগলেন। ওই দিনেতে আল্লাহ নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে দাওয়াত করলেন। আল্লাহ নবীকে দাওয়াত করার পরে হুজুর আমার বাজারের মধ্যে চলে আসলেন। বাজার করতে 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 ওই মাছটাকে দেখে পছন্দ হয়ে গেল। মাছটাকে কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীকে বললেন, এই মাছটাকে ভালো করে পাক পবিত্র করো, কেননা আজকে আমাদের বাড়িতে দুজাহানের বেতার বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী এসে খাওয়া করবে। তার স্ত্রী ভালো করে মাছটাকে পবিত্র করে যখনই চুলোর মধ্যে দিলেন, চুলোর আগুনটা ধরছে না। ওই সময়তে তার মনটা খারাপ হয়ে গেল। চেষ্টা প্রচেষ্টা করে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক তিনিও চেষ্টা প্রচেষ্টা করে পারলেন না। মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দরবারে যাওয়া পরে আমার নবী পাক দেখে বললেন, ইয়া আমার আবু বকর, মনটা তোমার কেন খারাপ? ওই সময়ে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনাকে দাওয়াত করেছিলাম। যখনই বাড়ির মধ্যে একটা মাছ নিয়ে এসেছিলাম, চুলোর মধ্যে যখন ধরাতে যাচ্ছি কোনো মতে ধরছে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া আমার আবু বকর, তুমি কোনো চিন্তা করো না। তখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাদের বাড়িতে যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অবশ্যই যাব। আল্লাহ নবী বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে বললেন, আবু বকর, ওই মাছটাকে তুমি নিয়ে আসো। যেই মাছটাকে চুলোর মধ্যে দিচ্ছিলেন, চুলোর আগুনটা ধরছিল না। ওই মাছটাকে যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আবু বকর, এই মাছটার উপরে দুনিয়ার আগুন কেন? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বললেন, কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যিনি মাছটাকে ধরেছিল আমি নবী পাক আমার উপরে দরুদ পড়েছিল, আর মাছটা চারিপাশে বুঝ করে দিয়ে শুনেছিল, যার কারণে আল্লাহ পাক মাছটার উপরে রাজি খুশি হয়ে গেছে। এ আমার মুরব্বিয়ানেরা, যুবক ভাইয়েরা, মাছ তো একটা অবেলা জানোয়ার, তার উপরে যদি শোনার কারণে জাহান্নামের আগুনটা আল্লাহ পাক হারাম করে দিতে পারেন, আমি আপনি তো শেষ নবীর উম্মত, আমি আপনি যদি রাসূলুল্লাহ শানে দৈনিক 21 বার করে দরুদ শরীফ পড়ি, নিশ্চয়ই 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 আল্লাহ পাক আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। কারণ আমার রাসূলুল্লাহ মক্কা শরীফে 3টে দোয়া আল্লাহ পাক চাইতে বলেছে। হাবিব, তুমি মক্কা জমিনে এসেছো, আমার খানায় কাবার সামনে তুমি মাথাটাকে নত করে তুমি আমার দরবারে কাঁদছো, বলো আমি আল্লাহ, তুমি 3টে দোয়া চাইলে আমি আল্লাহ আজকে কবুল করব। ওয়াজ ভালো লাগছে না চেঞ্জ করে দেবো? আচ্ছা, এবার তাকবীর দেন তো দেখে, নারে তাকবীর। মাশাআল্লাহ, বেশি জোরে আমাকে দিতে হবে না, চার্জ ঠিকঠাকই আছে। তো যাই হোক, তো আল্লাহ পাক বলছে 3টে দোয়া চাও হাবিব, আমি কবুল করবো। কটা? 3টে দোয়া। 1 নম্বর আমার নবী চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতকে অভাব অনটনে যেন দিন না কাটায়, রেজেকের অভাব দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে এত বিল্ডিং বালাখানা, মানুষ এত গাড়ি বাড়ি কিনছে, এত হাই প্রোফাইল বাড়ি বানাচ্ছে, এইগুলো কার দোয়ার বরকতে? বলে আমার রাসূলুল্লাহ দোয়ার বরকতে। কিন্তু মানুষ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রিজেকের অভাব দেবেন না, মানুষ ভালো ভালো বাড়ি বানাচ্ছে। এই মুরব্বী যারা বসে আছেন, আজ থেকে 15-20 বছর আগে আপনাদের এই আলমা মাধবপুর গ্রামেই এত পাকার বাড়ি ছিল, যতটা এখন বাড়ছে মাটির বাড়ি ছিল। কিন্তু সেই মাটির বাড়িতে এমন একটা পরিবেশ ছিল, বাড়ির পাশ দিয়ে গেলে আল্লাহ পাকের কোরআন শরীফের আওয়াজ মায়েরা, চাচিরা, দাদিরা, নানিরা পড়তেন, একটু শোনা যেত। কিন্তু এখন হয়তো ডেভেলপমেন্ট হয়েছে, মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি হয়েছে, কিন্তু আপনি সন্ধ্যেবেলায় বাড়ির পাশ দিয়ে যাবেন, শুধু এখানে বলে নয়, সমস্ত জায়গায় মুসলিম পাড়ায় সন্ধ্যেবেলায় বাড়ির পাশ দিয়ে যাবেন, কোরআনের আওয়াজ কানে আসা তো দূরের কথা, টিভি সিরিয়ালের আওয়াজ আছে না নাই? জোরে বলেন। এই বিষয়ে আসছি। ওই তাইফের যে ঘটনা ধরেছে ওটা ধরেই কাসেম হুজুর আসলে আমি শেষ করব। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আদমপুর, আচ্ছা এটা কি আদমপুর? আদমপুর, আচ্ছা আচ্ছা। সব কি ইমাম সাহেবই করবে নাকি? নামাজ ইমাম সাহেবই পড়াবে? আমি যে ভুল বলছি, যে মাধবপুর বলছি, এটা তো আদমপুর। আদমপুর, আচ্ছা। আমি তো ডায়েরিতে মাধবপুর লিখে বসে আছি না, ওটাই তো মাথায় চলে এসেছে। তো যাই হোক, আমি মাঝে মাঝে যেটা বলছি ওটাকে আপনারা বুঝে নেবেন, আদমপুর। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে বলেন যে আমাদেরকে বলছে মসজিদ নিয়ে নেওয়া হবে, মাদ্রাসা নিয়ে নেওয়া হবে, এনআরসি করে তাড়িয়ে দেওয়া হবে, খারাপ বলছে না? আমি তো বলবো ঠিকই বলছি। আমরা ভালো আছি। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবা হুজুরদিগকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে বলেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন, আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতকে জালেমের হাতে তুলে দেওয়া হবে। মিশকাত শরীফের হাদিস। তো সে তাদের বাদশা হবে জালেম, জালেম চেয়ারে বসে তাদের উপর জুলুম করবে। আজকে জালেম বাদশার শিকার আমরা হয়েছি না হয়নি? নবী 1500 বছর আগে বলেছিলেন, বিফোর 1500 ইয়ার্স, 1500 বছর আগে বলেছিলেন। তো সাহাবা হুজুরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জালেমকে বসানো হবে, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহর নবী বলেছিলেন, না, তাদের সংখ্যা কম হবে না। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ কি কম হবে? নবী বলেছিলেন, না, মসজিদ কম হবে না। তো জালেমের হাতে কেন তুলে দেওয়া হবে? নবী আমার জানিয়েছিলেন যে মুসলমানের ঘর হবে পাকার, ওই পাকার ঘরের ভিতরটা তাদের, আমি নবী আমার সুন্নত অনুযায়ী হবে, এক একটা সিনেমা হল বানিয়ে ফেলবে। তো সব ঘরের কথা বলবো না, বললে মিথ্যা হবে। 100-র মধ্যে বেশি পার্সেন্টেজ, 90% মুসলমানের ঘরে সন্ধ্যার পরে কোরআন পাককে তুলে দিয়ে, এখন শাবান মাস চলছে, এই মাসেতেও বসে বসে সিরিয়ালের আড্ডায় বয়স্ক মানুষ, সেও সিরিয়াল দেখছে, আছে না নাই? জোরে বলে। আচ্ছা, যে বলেন যে ঘরে আল্লাহ পাকের কোরআন থাকবে, ওই ঘরে যদি টিভিও চলে, ওই ঘরের কোরআন শরীফ পড়া আল্লাহর দরবারেতে যাওয়া দূরের কথা, ওই বাড়ির ছাদের উপরে যাবে? বলেন যাবে কি? আল্লাহ বলে, আরে তুমি তো কোরআনও পড়ো, যেই জবান দিয়ে, যেই চোখ দিয়ে আমার কোরআনকে দেখো, ওই চোখ দিয়ে তো আবার টিভিও দেখো। নবী পাক বলেছিলেন 1500 বছর আগে, মুসলমান যখন আল্লাহর নাফরমানি করবে তখন জালেম বাদশা দিও। কিন্তু না, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবের স্পর্শে এসে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা কোরআনের স্পর্শে এসে তিনি ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসছে একবার মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা বালিশ দেবো, বালিশ। এত আসতে পড়ছেন কেন? একটু মহব্বতে পড়ে, কমসে কম জিকিরটা তো করেন, যে মহব্বতে আল্লাহ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে একটু পড়েন। নাকি রেস্ট দেবেন না? তাহলে বলেন পানি না খেয়ে একভাবে ওয়াজ করে যাও।
একটু রেস্ট দিলে আমাদের একটু সুবিধা। পড়েন কালিমা লা ইলাহা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलुन ना सुभान। हमरा कार गुलाम? नबीर गुलाम। मुझको पिला दे, আমি শুরু থেকে নবী 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 করছি, কারণ নবী নবী করলেই তো নাজাত আছে। নামাজ রোজা হজ যাকাত কার জন্য? নবী সাফাত করলে তবে তো জান্নাতে যাও, তা সেই জন্যই বলছি এটা নবীর সামনে নাত পড়ছি। মুঝকো পিলা দে ইশক কা জাম, তু আকা और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श बरी पे, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। कलिमा ला इलाहा তাহলে যে কথা বলছিলাম, নবী আমার খানায় কাবা শরীফে আল্লাহ পাক বলেন, হাবিব তিনটে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করবে। এক নম্বর, নবী আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভেবে দোয়া চাইনি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের কথা ভেবে দোয়া চাননি। নবী আমার আমাদের কথা ভেবেছে যে আল্লাহ আমার উম্মতকে আপনি রিজকের অভাব দেবেন না। আজকে সেই নবীর দুয়ার বরকতে ঘর বাড়ি সব পেলাম, আর ঘর থেকে কার সুন্নতটাকে বাইরে বার করে দিলাম। বলেন নবীর সুন্নতকে, একদম বাস্তব কথা। খবরদার এ কাজ করবেন না। ওই শয়তানটাকে টেনে আপনি বার করে দেন, ও থাকলে ওইটাই জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এই যে মোবাইলগুলো দেখছেন, খুব ডেঞ্জার জিনিস। এর দুটোর সাইড আছে, একটা নেগেটিভ পজিটিভ।
এর মধ্যে আপনি ভালো ভালো আলেমদের ওয়াজ, কোরআন তাফসীর সব শুনে আপনি আবার জান্নাতে যাবার রাস্তা আপনি খুঁজে পাবেন। আবার এর একটা নেগেটিভ সাইড আছে, যেটা আপনি ব্যবহার করলে আবার এই সামান্য জিনিসটাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেটি? ওই জন্যে নেগেটিভ আর পজিটিভ, খারাপ আর ভালো দুটো বোঝার জন্য আল্লাহ পাগল না করে সুন্দর মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন না দেননি? আপনার ব্রেন জানিয়ে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। কথা ঠিক না বেটি? তো মুসলিম পাড়ার বাড়ির পাশ দিয়ে সন্ধ্যাবেলায় গেলে বেশিরভাগ ঘরেই দেখবেন সব সিরিয়ালে বসে থাকে। তো যেই নবীর উম্মাতানি যদি সন্ধ্যাবেলা আল্লাহর কোরআন পড়া বাদ দিয়ে কোরআনটা শুধু ওকেশন হিসাবে রেখেছে, কেউ মরে গেলে এমন পড়ছে যেন কত বড় আল্লাহর নেক বান্দি, কারোর দিকে তাকায়নি, একদম বাপের জন্য তার জান ফেটে যাচ্ছে, একদম সামনে বসে। কিন্তু কোরআন শরীফ মরে গেলে সঙ্গে সঙ্গে পড়া যাবে না, তাকে আগে গোসল দিয়ে পড়তে হবে, এটা হলো মাসআলা। অনেকে মরে যাওয়ার পরেই পেরে পড়তে লেগে গেল। আবার অনেকে আছে রমজান মাস আসলে শবে বরাতে, রাত্রিতে, কুরবানি, মুহররম ওকেশন হিসাবে পড়ে। একজন বলছে যে বাবু আমার কোরআন শরীফটা তাকে ছিল, অনেক দিন পড়া হয়নি তো ময়লা লেগে রুই পোকা লেগে গেছে, তো মাদ্রাসায় দিয়ে দিলে হবে? চিন্তা ধারণা দেখেন, এদিকে আল্লাহ জাহান্নামে দেবে না তো জান্নাতে দেবে। মানে সে একটা কথা বলে না, ফেলে দেবে কেন ইমাম সাহেবকে দাও, মৌলানাকে দাও। দুধটা ফেলে দেবে কেন, বিড়ালে মুখ দিয়েছে, মৌলানাকে দাও। আর আমাদেরও মৌলানা ইমাম সাহেবদের এমন পাওয়ার আছে, বিসমিল্লাহ বলে ওই দুধটাই খাওয়া কিচ্ছু হবে। আর আপনার ছেলেকে খাওয়ালে দেখবেন নারী বুড়ি বমি করে অস্থির হয়ে যায়। ইনশাল্লাহ সেই পাওয়ার আল্লাহ ইমাম সাহেবদের দিয়ে রেখেছে, বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর ঘরে নবীর মেম্বারে ডিউটি করে, কম পাওয়ার আছে নাকি ভাবছেন? যাই হোক, আপনি ডেলি গোশ খেলে গ্যাস হয়ে যাচ্ছে, আপনার গ্যাসের ট্যাবলেট খেতে হয়। যারা ইমাম সাহেব গোশ খেয়ে সূরা ফাতিহা শরীফ মেম্বারে একবার দাঁড়াবে সব হজম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক জোরে বলে? তো যাই হোক, যে কথা বলছিলাম, তো সেই মহিলাটা বলছে যে কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে দেবো, বলেন তার এটা চিন্তার মধ্যে আসলো? তাহলে কতদিন আল্লাহর কোরআনটা সে পারলো না, কিন্তু টিভিটা ডেলি চালাচ্ছে, ঘরটা ডেলি মুছছে, আলমারিটা ডেলি মুছছে, সব জিনিসগুলো পাই টু পাই খেয়াল আছে। মোবাইলে রিচার্জ করছে, মোবাইলটাকে ভালো করে পরিষ্কার করছে কভার খুলে, কিন্তু আল্লাহর কোরআনটা যে তাকে তোলা আছে একবারও পেরে পড়া তো দূরের কথা, কভারটা খুলেও একবারও সে ওই কোরআন শরীফটাকে মুছেও না, জুজদানটাকে মুছে না বলেই তো রুই পোকা লেগেছে। কথা ঠিক না বেটি? তো এই কোরআন শরীফ এমন একটা কিতাব যে ঘরে থাকবে, কমসে কম ওই ঘরে টিভিটা রাখবেন না। কারণ এই কোরআনের স্পর্শে এসেই তো হযরত ওমর ফারুক নবীকে শহীদ করতে এসে কোরআনের স্পর্শে এসে ইমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইসলাম প্রচার করে, এ মক্কাবাসীরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী পাক আমাকে নবী বলে মেনে নাও। ওই সময়তে একে একে আল্লাহ নবীর কথা শুনে ইমানের নূরের কালেমা পড়ে 39 জন মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল কথাটা জানা পড়ে সে মিটিংটা গুলো, এ আমার সৈন্যরা মক্কা জমিনে মুহাম্মদ এসেছে, সে এক আল্লাহ পাকের একত্ববাদের প্রচার করছে। এই যুবকের আব্বারা আবু জেহেল বলতে লাগলো যে মুহাম্মাদের গর্দান টানতে পারবে তাকে আমি এত স্বর্ণ মুদ্রা দেবো, তাকে এত উট দেয়া হবে। ওই সময়তে হযরত ওমর ফারুক তখন তিনি ইসলাম কবুল করেননি, তখন তিনি কাফের ছিলেন। পিছন থেকে হাত তুলে বলেছিলেন নবী মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি খাত্তাবের বেটা উমর একাই যথেষ্ট। কেননা উমরে ফারুক হুজুর বড় রাগান্বিত ছিলেন। উনি তখন যখন হাতটা তুললেন, ফুঁকাগুলো এত ডিস্টার্ব হচ্ছে, হাতটা তোলার পরে আবু জেহেল ওই সময়তে বলেছিলেন হা হা হা, এটাই তো আমি চাইছিলাম যে যদি খাদ্দাবের বেটা উমর সে একজনই আছে যে নবী পাকের গর্দানটা আনতে পারবে। যাও বাবা উমর, যে নবী পাকের গর্দানটা নিয়ে আসো। হযরত ওমরে ফারুক হুজুর আল্লাহ নবীকে শহীদ করার জন্য তলোয়ার খানা নিয়ে ছুটে
ছুটে চলে যাচ্ছেন। এমন মাঠেতে একজন চাষি মানুষ, সে চাষ করতে করতে উমারে ফারুকের ছুটাটা দেখে বলেছিল, এ বেটা উমার, কোথায় তুমি যাচ্ছ? কেন তুমি রাগে কসকস করছো? ওই সময়ে তোমারে ফারুক হুজুর বলেছিলেন, আমাকে থামাবেন না, মক্কা জমিনে একজন এসেছে, সে নিজেকে নবী বলে দাবি করে, আমি তার গর্দান টানতে যাচ্ছি। ওই সময়ে মানুষটা বলেছিল, নবী পাকের গর্দান আনার আগে তুমি তোমার বাড়ির অবস্থাটা দেখে আসো। তখন তিনি বাড়ির দিকে ছুটলেন, যাওয়ার পরে দেখলেন তিনার নিজের বোন ফাতিমা, নিজের বোনাই সাঈদ, দুজনেই মানে নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই যুবকেরা, ওই সময়ে তোমারে ফারুক হুজুর তার বোনকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, বোনের শরীর দিয়ে রক্ত বার হয়ে গিয়েছিল। বোনকে বলেছিল, বোন তোকে আমি এত মার মারছি, নবী মুহাম্মাদের কালেমা খানা ছেড়ে দে। তখন বোন বলেছিল, দাদা আপনি আমাকে যতই মারেন, জানটাও যদি চলে যায়, নবী মুহাম্মাদের গর্দানটা, আমি নবী মুহাম্মাদের কালেমাটা ছাড়বো না। ওই সময়ে তোমারে ফারুক হুজুর ভাবতে লাগলেন, কি এমন নবীর মধ্যে আছে একবার যে নবী কালেমা পড়ে নেয়, সে নবীকে ভুলতে পারে না। একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আর দিতে হবে না, ওটা ঘুরতে ঘুরতে আসে না, হুঁকাটা ঢুকে গেছে ঘরে, চা যদি একটু থাকে নিয়ে আসে। তো ওনার নিজের বোন ফাতেমাকে এত মারছে, ফাতেমা তবুও বলছে না যে আমি নবীর কলেমা ছেড়ে দেবো। তখন হযরত ওমরে ফারুক হুজুর ভাবছেন যে কি এমন নবীর মধ্যে আছে যে একবার নবীর কালেমা যে একবার পড়ে নেয় সে নবীকে ভুলতে পারে না। তো ফাতেমাকে বললেন, ফাতেমা তোমাকে নবীর কালেমা ছাড়তে হবে না, আমি বুঝতে পেরেছি যে নবীর মধ্যে কিছু তো আছে। তো আমি যখন বাড়িতে এসেছিলাম তুমি একটা কিতাব পড়ছিলে, আমি কিন্তু শুধু ঘটনাটা বলার জন্য টান দিয়ে বলে যাবো এমনটা নয়, ওর মধ্যে কি শিক্ষা আছে, কোরআন কি কিতাব, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি পেশ করছি। তো হযরত ওমরে ফারুক বলছেন, ফাতেমা আমাকে একটু কোরআন শরীফটা তুমি যেটা পড়ছিলে কি কিতাব? বলছে এটা হলো কোরআন শরীফ, এটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। বলছে বাহ, শুনতে তো বড় মিষ্টি লাগছিল, একবার তেলাওয়াত করে শোনাও না। ওই সময়তে কিতাবে আছে 16 পারার দ্বিতীয় সূরা, সূরা তাহাটা পড়ছিল। উনি পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যখন এই কোরআনটা শুনলেন হযরত ওমরে ফারুক হুজুর তলোয়ার খানা ফেলে দিয়ে ছুটে 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 যে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআন এখনো পড়েননি, শুধুমাত্র শুনেছে, টাচও করেন, এমন ঈমান এনেছেন। নবী বলছেন যে আমার পরে লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, কেউ নবী আসবে না, কোনো রসুল আসবে না। আল্লাহ যদি বানাতেন তো আল্লাহ ওমরে ফারুককে নবী বানিয়ে দিতেন। কেন? এত ওনার রবরবা দবদবা ছিল, মক্কার মানুষ ওমরে ফারুককে দেখলেই ভয় খেত। যে রাস্তা দিয়ে একবার চলে যেত 40 বছর শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলেন সুবহান। একটা তাবিজ আছে, যদি কেউ একটা নকশা আছে আর কি, ওই নকশা করে আর ওমরে ফারুক যে নামটা লেখার পদ্ধতি আছে কিছু, সেটা লিখে যদি কেউ বাড়িতে টাঙিয়ে দেয় শয়তান আসবে না। হযরত ওমরে ফারুকের নামটা এত রবরবা। আর কখন নবী বলেছিলেন যে একবার এক জায়গায় একটু খেলা হচ্ছে, যেমন সাপ খেলা আসলে আমরা গোল হয়ে দাঁড়িয়ে দেখি, কি বাঁদর খেলা এসছে আমরা দেখি, তো সবাই দেখছে। তো আম্মাজান আয়েশাও ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওখানে তো লোক কেন?
আল্লাহ নবী বলছেন কিছু হয়তো খেলা দেখাচ্ছে। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি একটু দেখব, কোনোদিন তো দেখিনি। আল্লাহ নবী বলছে, চলো তাহলে তোমাকেও খেলাটা দেখাবো। তো নবী পাক দাঁড়িয়ে আছেন, খেলা দেখাচ্ছে। একজন আওয়াজ করছে, উমার আসছে, উমার আসছে, উমার। সবাই খেলা দেখা বাদ দিয়ে ছুটে চলে গেছে। তো আম্মাজান আয়েশা তিনিও ছুটে চলে যাচ্ছে। নবী বলছেন, আয়েশা দাঁড়াও, ও তো ডাব্বা আ রাহা হে, ইঞ্জিন তো ইহা খারা হে। জোরে বলুন না সুবহান। ও তো ডাব্বা আসছে, ইঞ্জিন তো আমি। তো যখন উমরে ফারুকের ভয়ে সবাই চলে গেছে, আর যখন উমরে ফারুক নবীর কাছে এসছেন, জড়ো হয়ে গেছে। নবীর কাছে এসে একবারে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। নবী পাক বলছেন, উমার, আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ পাক এত রবরবা দবদবা দিয়েছে যে আমার পরে আল্লাহ কোনো নবী রসুল বানাবে না, যদি বানাতো তোমাকে আল্লাহ নবী করে দিত। কত রবরবা দবদবা দিয়েছে। তাই তাদেরকে প্রেম করলেই তো আল্লাহর ওলি হয়ে যায়। পীরনগরের হুজুর কেবলাকে দেখেছেন, যারা আল্লাহর ওলি হয় কতটা তারা গরিবে হালতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য। ঠাট বাটে তারা থাকে না। যারা গেছেন, আমিও ছোটোবেলা আব্বাজান নিয়ে যেতেন, একটু দোয়া নিতাম। আব্বাজান বলতে মাদ্রাসায় পড়ে একটু দোয়া করো। ওনাদের দোয়ার খাতিরে আজকে স্টেজ পেয়েছি। অত সোজা নয়, এখানে বসে লেকচার দেওয়াটা অত সোজা নয়, ওনাদের দোয়ার খাতিরে। তো যখন যেতাম দেখতাম একটা তেলায় বসতো, গদি নয়, সেটাও ছিঁড়া, আর একটা কালো পাঞ্জাবি উনি বেশি ব্যবহার করতেন, পিছন থেকে গুটিয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এমন রবরবা দবদবা দিয়েছিলেন। মনোজিৎ মুখার্জির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, বলছে হাড়টা একটু দেখেন তো, হাড়টা মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। উনি থেটোস্কোপে দিয়ে বলেছিলেন যে হাড়ে তো কিছু খুঁজে পাওয়া যায় না, তোমাদের মসজিদে আজান দিলে যে আল্লাহু আকবার হয়, ইনার মধ্যে আমি সেই আল্লাহ আল্লাহ শব্দটা ইনার হার্টের ভিতর থেকে আমি শুনতে পেয়েছি। জোরে বলে কি করে? তারা আল্লাহ আল্লাহ জিকির করে এই জায়গায় আল্লাহকে বসিয়েছিল। আপনারা একটু প্রত্যেক দিন চেষ্টা করবেন 10 মিনিট করে হলেও জিকিরের তালিম, যে পিসাবদের দরবারে গেলে যারা হাক্কানি ওলি জিকিরের তালিম দেয়। কেন দেয়? নামাজ পড়লে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কোরআন শরীফ পড়লে ওয়াসওয়াসা দেবে, আর জিকির করলে আল্লাহ আল্লাহ নামে জিকিরের এমন ম্যাগনেট পাওয়ার আছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে গোবরডাঙ্গার মেজবাবু গুলি করেছিল। গুলি যখন এক জায়গায় যাচ্ছেন, ট্রেনে উঠেছেন, তো গোবরডাঙ্গার মেজবাবু একই বগিতে আছে। তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ফকির সেজে আছে। যারা আল্লাহর ওলি হয় তারা কার ফকির হয়ে যায়? দুনিয়ার ফকির নয়, আল্লাহকে পাওয়ার জন্য ফকির হয়ে যায়। তো গোবরডাঙ্গার মেজবাবু বোঝায়, ফকির সাহেব এখান থেকে নেমে পড়ো। উনি দেখাচ্ছে, দেখুন আমার রিজার্ভেশন টিকিট আছে, দেখুন রিজার্ভেশন টিকিট আছে। তখন গোবরডাঙ্গার মেজবাবু একদিকে আবার থানার পুলিশ, আবার একদিকে জমিদার মানুষ, বন্দুকটা বার করে বলছে গুলি করে দেবো। তখন দাদা হুজুর বলেছে, যদি আপনার ইচ্ছা হয় গুলি করে মেরেই দেন, তবে বগি থেকে নামবো না, কেন আমার রিজার্ভেশন টিকিট আছে, আমি লিগালি ভাবে আছি, ইনলিগাল ভাবে নেই। তো তখন মেজবাবু রাগে গুলি ফায়ার করেছে, একটা গুলিও বার হয়নি। তখন থানার মেজবাবু বন্দুক রেখে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে ক্ষমা চেয়ে পরে দাদা হুজুরের কাছে এসে গার্ডের জন্য বন্দুকটা গিফট করেছিল। ওটা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা পর্যন্ত ছিল, মুফতি আজম মেজলা হুজুরের কাছে ছিল। যখন ফটো তোলার ব্যাপার আসলো, সরকার বললো এটা রাখতে গেলে ফটো তুলতে হবে, তো উনি বললেন বন্দুকটা নিয়ে নাও। সরকার নিয়ে চলে গেছে, আজও কাগজ ফুরফুরার লাইব্রেরিতে আছে। তো বলার উদ্দেশ্য এটা যে আপনার আমার সেনাতে গুলি লাগালে এক্ষুনি মরে যাবে, কিন্তু ওনাদিকে গুলি মারছে, লাগালি কেন? এই জায়গায় আল্লাহকে বসিয়েছিলেন। আমরাও ইনশাল্লাহ দৈনিক 10 মিনিট করে হলেও আল্লাহ নামের পাঠ জিকির একটু করার চেষ্টা করবেন, যেন আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, যে কোরআনে স্পর্শে এসে উমারে ফারুক হুজুর ইসলাম কবুল করলেন, ওই কোরআন আমাদের ঘরে থাকার পরেও আমাদের কিছু হতে পারছে? তবে আসছে শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের মাস আসছে। অনেক মানুষ আছে সারা জীবন কোরআন শরীফকে দেখেও নে পড়েও নে সারা বছর, কিন্তু এমন একটা দিন আসবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে 10 বার আসবেন, 10টা নিয়ামত তুলে নেবে। তার মধ্যে একটা হলো আল্লাহ পাকের কোরআন শরীফে যে কালো অক্ষর আছে সাদা পৃষ্ঠার উপরে, ওই কালো অক্ষরটা তুলে নেওয়া হবে। মানে যখন চারদিকে অশান্তি দেখবেন, যেমন এখন দেখছেন চতুর্দিকে যেন গজব আযাব বেরিয়ে চলেছে, অশান্তি বেরিয়ে চলেছে, চতুর্দিকে বাড়ছে না কমছে, তেমন এই অশান্তিটা আরও বেড়ে যাবে। তখন মানুষ শান্তি খোঁজার জন্য
আল্লাহর কোরআনের কাছে একটু যাবে, একটু কোরআন শরীফটা দেখি। তো খুলে দেখবে কোরআনেও কালো অক্ষরগুলো নাই, শুধু সাদা আর সাদা। তো এখনো যে কোরআন আছে একটু মূল্যায়ন করতে শেখেন। 1 মাস আল্লাহ কোরআন শরীফ পড়তেও হবে না, শুধু শুনবেন। সেই মাস আসছে রমজান মাস। তারাবিতে হাফেজ সাহেব পড়বেন, আপনি শুনবেন। 20 রাকাত নামাজ কষ্ট হচ্ছে, আপনি 10 রাকাত করে বসে পড়েন। মশলাতে জায়েজ আছে মাহজুর ব্যক্তির জন্য, আপনি বসে বসেও শুধু হাফেজ সাহেব পড়বে আর আপনি কানে শুনবেন। 1 খতম যদি আল্লাহ পাকের কোরআনটা রমজান শরীফের মাসে কাজ কম করে দেন, 1 খতম কোরআন শুনলে হাসরের ময়দানে নামটা যদি জাহান্নামের খাতায় লেখাও হয়ে যায়, আল্লাহ কোরআনকে জবান দেবে। কোরআন শরীফ বলবে, আল্লাহ এনাকে জাহান্নামে দেবেন না। কেন হচ্ছে আলমা আদমপুরে এই আমি কোরআন, আমাকে একজন আমার কথা বলেছিল, আর ইনি শুনে রমজান শরীফের মাসে আমি কোরআন আমাকে শুনেছিল। আল্লাহ কোরআনের কথা শুনে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাস আসছে। একটা সেজদা দেবেন 1500 নেকি, মানে দৈনিক 20টা, আপনার 20 দুগুণে 40টা সেজদায় 60,000 নেকি পাবেন তারাবির নামাজ পড়লে একদিনে। আর জান্নাতে একটা স্পেশাল মহল দেওয়া হবে, যেটার 60,000 দরজা থাকবে। যারা হাজার দুয়ারে ঘুরেছেন, 1000টা দরজা, আর লাখনিতে ভুল বলাই আছে 2500টা দরজা, আর কোথায় কি আছে আমার জানা নাই। তো আপনাকে আল্লাহ পাক 60,000 মানে দরজার, সোনা চাঁদের দরজার একটা মহল তারাবি পড়লে আল্লাহ দান করবে। সেই মাস আসছে, পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দোয়া চেয়েছিলেন খানায় কাবা শরীফে সেজদানত অবস্থায়, আল্লাহ আমার উম্মতকে একবারে আযাব দিয়ে শেষ করবেন না। কেন লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ একভাবে আযাব দিয়েছিল, মানে আযাব দিয়ে শেষ করে দিয়েছিল। তো আমার নবী পাক দোয়া চেয়েছিলেন, আল্লাহ একবারে আমার উম্মতকে আযাব দিয়ে শেষ করবেন না। যদি নবী না দোয়া চাইতেন, যা করছে আল্লাহ শেষ করে দিত। জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? জোরে বলে। মুসলিম কমিউনিটির মধ্যে গায়ের কম ছেড়ে দিলাম, মুসলমানের ছেলে মেয়েরা জিনা ব্যভিচারে এত ব্যস্ত হয়ে পড়েছে, আপনি যদি দেখেন আপনার মাথা কাজ করবে না। পর্দা তো উঠেই গেছে, ঘরের পর্দা তো উঠেই গেছে। বলছে একজন নারী যদি বেপর্দা হয় 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কতজন বললাম? 4 জনকে সে জাহান্নামে নিয়ে যাবে একজন নারী যদি বেপর্দা হয়। 1 নম্বর তার আব্বাজানের উচিত তার মেয়েকে গার্ড দেওয়া, বলে দেওয়া। না করলে আলাদা ব্যাপার, কিন্তু আপনার কর্তব্য বলতে হবে, মা তোমার বয়স হয়েছে, তোমাকে এবার পর্দা করতে হবে। 2 নম্বর, ওই মহিলাটার যদি বড় ভাই থাকে, বড় ভাইয়ের উচিত তার বোনকে বলা। 3 নম্বর, মহিলাটার যদি নিজের পেটের উপযুক্ত সন্তান থাকে, সন্তানকে বলা যে মা আপনাকে পর্দা করতে হবে। কেন অনেক মা আছে একটুখানি পয়সা নেবার জন্য বেপর্দা হয়ে চলে যায়, সরকারের রেশন নেওয়ার জন্য বেপর্দা হয়ে চলে যায়, লোন আনতে যাচ্ছে বেপর্দা হয়ে। আল্লাহর নবী বলেছিলেন এমন একটা দিন আসবে আমার উম্মাতানে বেপর্দা হয়ে হারাম দেবার জন্য মানুষ বসে থাকবে, হারাম নেওয়ার জন্য অপেক্ষা করবে। কি বলেছিলেন? হারাম দেবার জন্য মানুষ ঘরের দরজায় আসবে, হারাম নেওয়ার জন্য আমার উম্মতি বেপর্দা হয়ে তারা অপেক্ষা করবে হারাম নেব। নবী 1500 বছর আগে বলেছিলেন, এখন মিলছে না? মেলেনি। লোন ঘরে ঘরে আসে না? এটাই তো ইসরায়েলদের তাদের চেষ্টা, যে মুসলমানের নারীদিকে বেপর্দা করে দাও। কারণ বেপর্দা করলে এরা যেই দোয়াটাই চাইবে আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ হচ্ছে নাকি একটু? কি মৌলানা টিভি, লোন, ঘুমানো, মোবাইল সব নিয়েই ওয়াজ করছে। তাহলে আমি যেটা বলেছি হাদিস শরীফের মধ্যে না বাইরে বলছি? নবী 1500 বছর আগে বলেছিলেন। আজকে মুসলমানের নারী অল্প পয়সার জন্য বার হয়ে যায়। তবে আমি সেই মহিলাদের দোষ বেশি দেবো না, তাদের স্বামীদেরও একটু দোষ আছে। আপনি কেন আপনার স্ত্রীকে লোন আনতে পাঠাচ্ছেন? 1 টাকা যদি কেউ ইচ্ছা করে লোনের টাকা খায়, কালেমা জিকির করেন, কালেমা লা ইলাহা হুজুর আসলে বলবো আমাকে লা ইলাহা
একটু চা খাবো তাও পোকা পড়ে যাচ্ছে, মানে এও ভাবছে যে ওয়াজ খুব কড়া হচ্ছে। কড়া কেন হচ্ছে জানেন তো? আগে ছিল মাটির ঘর, আগে মানুষের দিল খুব নরম ছিল। এখন মানুষ অনেক শয়তান হয়ে গেছে। এই যে ওয়াজগুলো করে যাচ্ছে না, অনেকে আছে তো এসব বেশি বেশি লেকচার মারছে, অনেকে আছে ওয়াজ অনেক শুনে ফেলেছে। তো তো এখন কেন কড়া বলছে? আগে মাটির ঘর, মাটির ঘরে পেরেক পুঁততে গেলে হালকা দু একটা মারলেই দেখবেন পেরেকটা পুঁতে যায়। আর এখন তো সব পাকার বাড়ি হয়ে গেছে। আগে হুজুর কেবলারা বাবারা করেছে, যেটাই বলতো মানুষ মেনেছে। এখন পাকার বাড়ি, হৃদয় কঠিন হয়ে গেছে। পাকার ঘরে যেমন পেরেক মারলে দেখবেন অনেক জোরে জোরে হাতুড়ি মারতে হয়, না হলে ডিল করতে হয়, তারপরে ঢুকে। ওই জন্য এখন দিলেতে ওয়াজ ঢুকাতে গেলে কড়া ডোজ না দিলে ঢুকবে না, বাবারা করলে আর হবে না। বুঝতে পেরেছেন? ওই জন্য দিল খুলে কথা বলা ভালো। এত খুলে কথা বলা ভালো না খারাপ? মনের ভেতরে প্যাঁচ পুজলিয়ে ওয়াজ করিনি। তো নবী বলেছিলেন এমন একটা দিন আসবে, আমি নবী আমার উম্মতানি তারা নামাজ পড়বে, রোজাও রাখবে, কোরআনও পড়বে, কিন্তু হারাম নেবার জন্য অপেক্ষা করবে, পাঠাবেন না। লোনের যে 1 টাকা সুদ, যে লোনের সুদ আছে, যেটাই নেই বিনা ইন্টারেস্টের লোন আপনি ভারতবর্ষে পাবেন না। আছে নাকি জানেনি? বিনা ইন্টারেস্টে যদি লোন হয় সেটা আলাদা ব্যাপার, জায়েজ আছে। ইন্টারেস্ট লোন মানে 10,000 নিলে আপনাকে 12,000 দিতে হবে কি 11,000 দিতে হবে। এই যে 2,000-এর 1 টাকা বলছে এত গোনা। যেমন 1 বালতি পানি আছে, আমি যদি বলি উজু করবে একটু পানি দেন তো, আপনি দিলেন, ওই 1 বালতি পানিতে 1 ফোঁটা নাপাক পড়ে গেল, পাক থাকবে না, গোটা বালতির পানিটা নাপাক। কিন্তু নাপাকের পরিমাণ 1 কাতরা, আর পানির পরিমাণ সব ভালো। তেমন আপনার জীবনে নামাজ অনেক আছে, শোবে বাড়াতে অনেক নামাজ পড়েছে, আপনি একটা জুম্মাও ছাড়েননি, 1 মাস রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুনলে জান ঠান্ডা। কিন্তু ওই সামান্য একটুখানি যদি আপনি লোন ঢুকিয়ে ফেলেন, আমি ঠেট করার জন্য বলছি না, খালি নষ্টটা ইবাদত কেমন হয় বোঝানোর জন্য বলছি। যেমন 1 কাতরা পানি 1 বালতি পানিকে নাপাক করে দিল, তেমন 1 টাকা সুদ সব বেকার করে দিল। আজকে শুনলেন, শোনার পর আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ মাফ করে দেবেন। যে আল্লাহ নিয়ে ফেলেছি, কেউ তো আর খুশিতে মজা করার জন্য নেয় না, পেরেশানের জন্যই নেয়। আল্লাহ আমি নিয়ে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর নেবো না। আমি আস্তে আস্তে শোধ করে দেবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, আর নেবেন না, আল্লাহ সব মাফ করে দেবেন। তাহলে একটা নারী যদি বেপর্দা হয় 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বর তার পেটের উপযুক্ত সন্তান, 4 নম্বর তার যদি স্বামী মানে ওই মহিলাটা যদি বিবাহ হয়ে থাকে, তার স্বামীরও উচিত তার স্ত্রীকে পর্দা করানো। কারণ একটা ছাগল গরু পুষলে তাকে শুধু খেতে দিলেই হয় না, তাকে রাখার জন্য গলায় একটা দড়ি দরকার, বলে দড়ি দরকার। তেমন স্ত্রীকে বিবাহ করেছেন, তারে ভালো করে মেকআপ করিয়ে, কোথায় মেলা হচ্ছে আপনি তাকে নিয়ে যে বিন্দাস ঘুরছে, মেলা হচ্ছে সেখানে স্ত্রীকে নিয়ে যে আপনি মেলায় ঘুরছেন, তাহলে ওটা কি হলো? ওই স্বামী জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেছেন, হাদিসের ইবারত পড়ছি, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোশ্চিন কালেও জান্নাতে স্বাদ পাবে না। দায়ুসটা কারা? যারা নিজের স্ত্রীকে পর্দা করাতে পারে না, তাদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয় দায়ুস। কেন? পর্দার কথা আমার নবী পাক বলে গেছে। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একবার তার নিজের কলিজা টুকরি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতিমা তখন 8 বছর বয়স। আম্মা জান ফাতিমা অন্য মেয়েদের সঙ্গে খেলাধুলা করেছে, ছোটদের সঙ্গে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন আমার ফাতেমার মাথার কাপড়টা সরে গেছে, মাথায় কাপড় নাই। তখন আল্লাহ নবী ভাবতে লাগলেন, ফাতেমা যখন বাড়িতে আসবে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে পর্দার কথাটা জানিয়ে দেব। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, ফাতেমা যখন খেলাধুলা করে আসলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার ফাতেমা, প্রথমে পর্দা করার কথাটা বলার আগে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। নবী প্রথমে পর্দার কথা নয়, প্রথমে কি দিলেন? সালাম। আছে সালাম? আছে কোথায় একটা বাংলাদেশের বক্তা এসছে, সে আবার আছে কে এমন বলছে সালাম আছে। বাংলাদেশিদের কথা তো, কথাগুলো শুনতে ভালো লাগে, আমিও মাঝে মাঝে বলি সালাম আছে, আমাদের নেই।
ঘর থেকে বার হচ্ছে, একটা মুসলিম পাড়ায় শুধু হুজুর আসলে সালাম মুসাফা, আর ঘর থেকে অন্যান্য মানুষ বাজার যাচ্ছে আসছে সালামই নেই। ওই যার সাথে যার ফিল্ড আছে তার সঙ্গে সালাম। কিন্তু শহরের মানুষের একটা অভ্যাস খুব ভালো, চিনুক বা না চিনুক দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই। এটা একটা মুসলমানের হওয়া দরকার আছে না না? কেন জান্নাতের যে 8টা দরজা আছে তার মধ্যে একটা দরজার নাম বাবুস সালাম, মানে যে সালামে দেন, সালামের জবাব দেন, আল্লাহ পাক যদি পছন্দ করেন, কবুল করেন, বাবুস সালাম নামক গেট দিয়ে তাকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আমাদের সালাম নেই বললেই চলে। স্কুল যাচ্ছে, আব্বা আসছি, মা আসছি, আসছি কি রে, আসসালামু আলাইকুম আব্বা জান আসছি, আবার এসে ব্যাগ রেখে আসসালামু আলাইকুম। আদবই নেই তো। বাচ্চা বাচ্চা এই মুরব্বীদের সামনে অনেক, এনাদের থেকে হাঁটুর বয়সী ছেলেরা, একটা মুরব্বী যাচ্ছে গেম খেলছে, গিয়ে বিড়ি খাচ্ছে, বিমল খাচ্ছে, মুরব্বীটাকে দেখে বিড়িটাও সরায় না, আদবগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আছে না নাই বলে। আর মুরব্বী যদি বলে এই কুচি তোর অল্প বয়স বিড়ি খাচ্ছিস, বিচার ওখানে থাকবে না, সোজা পার্টি অফিসে যাবে। বাড়ি সারি বলে আমার ছেলেকে উল্টো পাল্টা করে বলেছে, আজকাল কে খাইনে, এখন যুগ চলছে, এখন বিড়ি খাবে না তো কখন খাবে, বলছে ছেলের মা বাপেরা। আরে তার আব্বা বিমল কিনতে দিচ্ছে, ছেলেকে বলছে যা 5টা বিমল নিয়ে আসবি আর 1 বান্ডেল বিড়ি নিয়ে আসবি, তুই 5 টাকা নিবি, আব্বা দিচ্ছে। তো তাকে যদি তার ছেলেকে বিড়ি কিনতে দেয়, তার মনে কি জাগবে বাচ্চা ছেলেটা, যে আব্বা বিড়ি খাচ্ছে, কি আছে কি আছে দেখবো। সেও দেখবেন আরামসে মাস্তালায় ঢুকে ও বিড়ির টান মারছে, আস্তে আস্তে বড় হয়ে বিড়ি থেকে সিগারেট, সিগারেট থেকে কলকে থেকে বোতল। হবে না? হবে না? খাই না মুসলমানের ছেলে। বারওয়ালারা দুঃখ করছে, হিন্দু মানুষ বলছে হুজুর একটু মানা করতে পারেন না, আপনাদের ছেলেরা খায় ঠিক আছে, কিন্তু খেয়ে চেয়ার ভাঙাভাঙি করে। মেদিনীপুরে জলসায় গেছি, বলে সে শুনতে কতটা আমার কত খারাপ লাগবে, যে মুসলমানের ছেলেরা তারা বারে যে শরাব পান করে, 1 ফুটা কেউ যদি শরাব পান করে আর একবার গেঁজার টান মারে, নেশা হোক আর নাই হোক, 41 দিন সে নাপাক থাকবে, 41 দিন সে নাপাক থাকবে যদি খায়। তো আমার যুবক ভাইয়েরা, যদি এসব খারাপ নেশা থাকে, নেশা থেকে দূরে সরে আসো। যে কথাটা বলছেন আল্লাহ নবী সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। হাদিস শরীফে আছে, কেউ যদি বাড়িতে ঢোকার সময়, তিরমিজি শরীফে সালামের অধ্যায়ে আছে, বাড়িতে ঢোকার সময় যদি স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী উত্তর দিয়ে যদি মুচকে হাসে, স্বামী স্ত্রী সালামের আদান প্রদান বিনিময়ের বরকতে জীবনের সাগিরা ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। আর কোনো মুসলমান একটা মুসলমানকে সালাম দিয়ে যদি 2টো হাতে মুসাফা করে, জীবনের সাগিরা গুনাহগুলোকে আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী বলে, ফাতেমা তোমার একটু বয়স হয়েছে মা, আর তোমাকে খেলাধুলা করলে হবে না, এবার পর্দা করতে হবে। তো ফাতেমা বলেছিলেন, আব্বাজান আপনি যদি আগে বলতেন আমি আগেই খেলা বন্ধ করে দেয়। এমন পর্দা করেছিলেন যে ফাতেমা পর্দা নেবার পরেও পৃথিবীর কোনো মানুষ ফাতেমার শরীরের গঠন আজও বলতে পারেনি, এমন পর্দা করেছিলেন। সেই ফাতেমাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? তাই যদি পর্দা না করান আপনি দায়ুস হয়ে যাবেন। আর মুসলমানের ঘরে অনেক ছেলে মেয়ে আছে দেখেছি, জিনা ব্যভিচার, গায়ের কওমের মধ্যে তার উঠা বসা খাওয়া দাওয়া, মোবাইলে অবৈধ সম্পর্কে কথা বললে জবানের গোনা হবে, জিনা হবে। কানেতে শুনছেন কথা বলছেন, কানের গোনা হবে, কানের জিনা হবে। চোখেতে দেখছেন, চোখের জিনা হবে। তো এসব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। আর যুবক ভাইয়েরা, নবীর স্টাইলে চলাফেরা করো। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার স্টাইলে চলবে, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর নাসর করবে। অনেকে আছে দেখবেন চুল কাটে প্লেয়ারদের স্টাইলে, ফিল্ম স্টারদের স্টাইলে চুল কাটছে, তারপরে কানেতে দুল দিচ্ছে, মাথাতে চুলে কালার করছে, প্যান্ট পরছে, ছিনা প্যান্ট পরছে, আছেন না নাই? এগুলো কাদের? ভাববেন না আপনি পরে আর আপনি ভাববেন না ফ্যাশন দিচ্ছেন। ইজরাইলরা নবী থেকে দূরে সরাবার জন্য আপনাকে তাদের ইউনিফর্ম পরাচ্ছে, যেদিকে ইসলামিক ইউনিফর্ম থেকে সরিয়ে দাও। একটা আগে প্যান্ট পরলে যদি ছিঁড়া হতো প্যান্টটা, তো মুরব্বীরা বলতে, কিরে কচি তোর মা সেলাই করে দেয়নি, প্যান্টটা ছিঁড়ে গেছে রে, যা সেলাই করা প্যান্ট পরে আয়।
আর এখন 2500, 3000, 1500 টাকা দিয়ে শপিং মলে যেয়ে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে আসে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাঁটুতে ছিঁড়া, বলছে এটা কি? বলছে এটা ফ্যাশন। তা আপনার শরীরে অল্প শরীর দেখানো যদি ফ্যাশন হয়ে যায়, তাহলে একটা কুকুর, একটা শিয়াল রাত্রেবেলায় চিল্লায়, কুকুর রাস্তা দিয়ে যায়, সে গায়ে জামা দেয়? তাহলে আপনার থেকে সে বেশি আধুনিকতা, বেশি ফ্যাশন দিচ্ছে, ও তো গোটা গায়েই জামা দেয়। একটু সোচো, একটু ভাবো কি পড়ছো আর কি করছো। এগুলো তো কমন সেন্সে চলে আসবে, কমন সেন্সে চলে, এটা কোনোদিন ফ্যাশন হতে পারে না। তাহলে এই লেবাস থেকে আমার যুবক ভাইরা তোমরা সরে আসো, তোমাদেরকে ইসলামের জন্য দরকার আছে। जमाना तो ऐसा था जब तक हमारे नौजवान के हाथ में तस्बीह था, कुरान था, अल्लाह ने इसे नौजवान को बादशाही अता फरमाया था। ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছিল না করেনি? চেয়ার কেড়ে নিয়েছে কেন? সব ছেড়ে দিয়েছে তো। ইসলামিক ইউনিফর্ম, কোরআন, তসবিহ যুবকদের হাতে আছে। রাত হলে ভোর হবে, ভোর হবে আবার সন্ধ্যা হবে, এমন একটা দিন আসবে যুবক, তোমাকে আমাকে চলে যেতে হবে। একটা মশা যদি আমাকে কামড়ায়, আমরা সহ্য করতে পারি না, তাহলে কবরে গেলে সাপ কামড়ালে আমরা সেই সাপের কামড় সহ্য করতে পারবো? তাহলে ফিরে আসো, আল্লাহ যেন আসার তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। দাড়ি রাখলে ওই ফ্যাশন প্লেয়ারদের মতো নয়, বড় দাড়ি রাখবেন। যেমন ইমামে আজম আবু হানিফা হুজুরের নিকটে এক মুষ্টি দাড়ি হতে হবে, কারণ দাড়ি হলো এমন একটা সুন্নত, মারা যাওয়ার পরে সব আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে, কিন্তু একটা জিনিস আপনার শরীর থেকে কেউ নিতে পারবে না। সেটা কি? সেটা হলো দাড়ি। দাড়িটা কেউ গোসলের সময় চাঁচতে পারবে? পাঞ্জাবিরা দাড়ি রাখে না চাঁচে? জোরে বলেন। পাঞ্জাবি যুবক ছেলেরা প্যান্ট পরছে, কিন্তু তারা দাড়িও রাখে, তাদের ধর্মে আছে মাথায় পাগড়ি পরতে হবে, পাগড়িও পরে। তারা লজ্জা করে নাকি? কিন্তু আমাদের ধর্মে আছে মাথায় টুপিটা দিতে হবে, টুপিটা দিয়ে কটা মুসলমান বাজার যায়, যদিও একজন যায় আবার একজন টোন কাটে। কি রে বিশাল যে হয়ে গেছিস, ওয়াজ শুনে যে অনেক কিছু হয়ে গেছিস রে, বলে না? বলে না? তাহলে চিন্তা করেন, পাঞ্জাবিরা তারা জান্নাতে যাবে না, কারণ তাদের ঈমান নাই, কিন্তু তারা তাদের ধর্মকে স্ট্রংলি ভাবে মানছে। কিন্তু আমাদেরও তো ধর্মে আছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখলেই তো হ্যান্ডসাম লাগায়। বলছে দাড়িটা যদি আপনি রাখেন তবেই দেখতে সুন্দর লাগে, ওই জন্য তো প্লেয়ারগুলো সব দাড়ি রাখছে। আরে তারা না বাড়ালেও তারা যে নিজেকে আধুনিকতায় আনছে, গোড়াটাও তো রাখছে, ওটা তো আমার নবীর সুন্নতকে ধার করে তবে তারা দুনিয়াতে ফ্যাশন হতে পারছে। সেই দাড়ি আর একটুখানি বাড়িয়ে নেবো, নবীর সুন্নত হয়ে যাবে। যাই হোক, দাড়ি হলো এমন একটা জিনিস, যেই দাড়ির ব্যাপারে বলছে একটুখানি শোনেন। এ যুবকেরা, বারা তরুণেরা, দাড়ি হলো এমন একটা সুন্নত। নামাজ পড়েছেন রেকর্ড হয়েছে, রোজা রেখেছেন রেকর্ড হয়েছে, হজ করেছেন রেকর্ড হয়েছে, যাকাত দিয়েছেন রেকর্ড হয়েছে, কিন্তু মরণের পরে যখন আপনাকে গোসল দেওয়া হবে, শরীর থেকে সব কিছু খুলে নেওয়া হবে। যেমন আমি ওয়াজ করতে এসেছি, ধরে নেন আমার মওতের খবর হয়ে গেছে, আমার এই টুপিটা খুলে নেওয়া হবে, আমার এই ঘড়িটা খুলে নেবে, আমার এই জুব্বাটা কাঁচি দিয়ে কেটে দেবে, সব শরীরে খুলে নেওয়া হবে, কিন্তু রাসূলুল্লাহ দাড়িটা কেউ খুলবে না। যখন কাফন দেওয়া হয়ে যাবে, যে দাড়িটা রাখবে, যখন তার জানাজা হবে, জানাজার আগেতে মানুষেরা আসবে, আসার পরে বলবে আরে মানুষটা কেমন ছিল জানি না, কিন্তু দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিচ্ছে, চেহারায় নবী সুন্নত রেখেছে, এই যে সে প্রশংসা করবে, ওটা আপনার জন্য দোয়া হয়ে যাবে। এই যুবকেরা, যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, কবরে তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবী পাকে যখন প্রশ্ন করা হবে, নবী পাকে তাসবিহ দেখানো হবে, এনাকে চিনতে পারছো কে বলো? যদি আপনি নবীকে মহব্বত করে চেহারায় দাড়িটা রাখেন, তখন আপনার জবান দিয়ে বেরিয়ে যাবে অটোমেটিক, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনাকেই তো আমি মহব্বত করে, ইনাকেই তো আমি ভালোবেসে, ইনাকেই তো আমি প্যার করে দাড়িটা রেখেছিলাম। ওই দাড়িটা কবরে নবীকে চিনিয়ে দেবে, আর যে কবরে নবীকে চিনে ফেলবে, তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেবে।
তাহলে দাড়িটা একটু রাখার চেষ্টা করতে হবে তো। আজকে ওয়াজে বসেছেন, আস্তে আস্তে হবে, একবারে সব হয় না, একটু একটু করে রাখবে। বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি নাই বলেন ইনশাআল্লাহ রাখবো, নিয়ত করবেন, আল্লাহ রাখার তৌফিক দান করবে। তাহলে ঘটনা বলতে বলতে অনেক কিছু আলোচনা করলাম, সময়ও হয়ে আসছে। তাহলে নবী আমার তায়েফের ময়দানে ওখান থেকে ছেড়ে আসলাম। আর হ্যাঁ, কাবা শরীফে 3টে দোয়া। 2 নম্বর বলেছেন একবারে আমার উম্মতকে আযাব দেবেন না। আর 3 নম্বর দোয়া নবী আমার চেয়েছিলেন, আল্লাহ একটা দোয়া বাকি রাখলাম, ওটা হাসরের ময়দানে চাইব। সেটা কি? যারা আমাকে সত্যি মহব্বত করেছে, এই যে নবী নবী করছি, যারা আমাকে সত্যি পেয়ার করেছে, তার যদি গুনার কারণে সে যদি হাসরের ময়দানে তার নামটা জাহান্নামের দিকে হয়ে যায়, আমি তখন তার জন্য দোয়া চেয়ে আমার গুনাহগার উম্মাত উম্মাতানিকে আমি দোয়া চেয়ে শাফাআত করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহান। এই 3টে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক বলে হাবিব আমি দোয়াগুলো কবুল করলাম। পড়েন আল্লাহুম্মা আমিন। তো তায়েফের ময়দানে নবী আমার আবার গেলেন তায়েফবাসীর কাছে। তায়েফবাসী ছোট বড় পাগল কত কি বলল, নবী আমার মাইন্ড করলেন না। আবার তায়েফবাসীর কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন নবী আমার। আম্মা জান খাদিজা বলছেন, কাঁদছেন। আমার নবী বলছেন, খাদিজা কেঁদো না, আল্লাহ তো এই কাজের জন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে চলে গেলেন, আবারও তায়েফবাসীরা প্ল্যান কষে নিল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আজকে একে পাথর ছুঁড়ে মারতে হবে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তায়েফের বড় বড় মানুষেরা এরকম বাচ্চাগুলোকে লেলিয়ে দিল পাথর দিয়ে। এই যুবকেরা ওই বাচ্চা ছেলেগুলো আমার নবী পাকের উপর পাথর মারতে শুরু করলেন। একজন পাথর তার মাথায় মারে, আর একজন পাথর আমার নবী পাকের বুকে মারে, আর একজন পাথর আমার নবী পাকের পেটে মারে। এমন করে বড়রাও পাথর মারতে শুরু করে দিল। আমার নবী পাক তখনও বড় দোয়া করেননি। আমার নবী পাক বলতে লাগলেন, এ তায়েফবাসীরা, আমি তোমাদের কি কোনো ক্ষতি করেছি? আমাকে কেন মারছো? আমি কি আমানতের খেয়ানত করেছি? কেন মারছো? আমি কি ওয়াদার খিলাফ করেছি? কেন মারছো? তায়েফবাসীরা কোনো কথা না শুনে আমার রাসূলুল্লাহকে এত মার মেরেছিল, এতবার মেরেছিল। আমার নবী পাকের চেহারা মুবারক থেকে রক্ত মুবারক গুলো পড়ে 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 আল্লাহ নবীর জুতো মুবারক যে পায়েতে পড়েছিলেন, আমার রাসূলুল্লাহ জুতো মুবারকের সঙ্গে রক্তগুলো লেগে গিয়েছিল। আল্লাহ নবী তখন ছুটে পালিয়ে যাচ্ছিল, আরো মারতে লাগলো। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যখনই বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ আসমান থেকে বলতে লাগলেন, এ হযরতে জিবরাইল, এ হযরতে মিকাইল, এ হযরতে ইসরাফিল, এ হযরতে আজরাইল, দেখো 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 আমার হাবিবুল্লাহকে তায়েফবাসীরা এত মার মেরেছে, এত মার মেরেছে, আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আযাবের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও যাও চলে যাও, আযাবের ফেরেশতা দিওকে নিয়ে যাও। আমার হাবিব যদি অনুমতি দেয়, তোমরা আমার হাবিবের কথা শুনে ওই মক্কার পাহাড়টাকে এদের উপরে চাপিয়ে দেবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে দেখলেন আল্লাহ নবী বেহুশ হয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ নবী এখন বেহুশ হয়ে আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে। নবী আমার হুঁশ ফিরে আসলো। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, মাথার কাছে তাকিয়ে দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এ হযরতে জিবরাইল, কি চাও তুমি? কি চাও বলো, কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনি যদি হুকুম দেন, এই তায়েফের মানুষদেরকে পাহাড় চাপিয়ে দিয়ে মেরে দেয়া হবে। আল্লাহ নবী ওই সময়তে জবাব দিয়েছিলেন, আরে নবী আমার
কি দয়া নবী শুনে দেখে। আল্লাহ নবী জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন, এদের জন্য আমি বড় দোয়া করব না। রক্ত মাথা হাত নিয়ে নবী আমার দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক এ তায়েববাসীকে আপনি রহমত দান করে, এদের নসিবে আল্লাহ পাক আপনি হেদায়েত দান করে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী তায়েববাসীর জন্য সেখানেও বড় দোয়া চাইনি, কত মার খেয়েছিলেন, কিসের জন্য? আমাদের জন্য, নামাজকে কায়েম করার জন্য। আজকে মসজিদে 5 ওয়াক্ত আজান দিলে যতটা নামাজি হবার ছিল নামাজে নাই, এ কথা বলাটা মিথ্যা হবে। যতটা নামাজি হয়ে যাবার কথা ছিল ততটা হয়েছে। মসজিদে কতবার আজান হয়? 2 বার না 4 বার? যে শোন, মোবাইলটা খুলে নেয়। মসজিদে কতবার আজান হয়? 5 বার। মাইকে হয় না, মুখে মাইকে 5 বার আজান হয়। যদি একবার এই ঢালাই রাস্তার ওপর দিয়ে সরকারিভাবে বলে দিয়ে চলে যায়, মারুতির ওপরে মাইক লাগিয়ে, যে ভোরের বেলায় ওই পাণ্ডবগ্রাম ব্রিজের ওপরে সবাই হাজির হবে, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবে, 2026 ভোট আসছে, খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে মায়েদিকে দেওয়া হয়েছে, ছেলেদিকেও দেওয়া হবে। ভোর 5টার সময় যে হাজির হবে, মাধবপুরে এই ব্রিজের উপরে কি হবে? ভোরের বেলায় মারপিট লেগে যাবে। তখন যদি আমি